খুশি হয়ে 500 টাকা দিলাম গা, তাইলে বোঝা যাবে যে আমার শ্রোতা খুব খুশি হয়েছে। এটা হলো ফান, বুঝেন না আমার ভাইরা। আমি আজকের কথাই দিয়ে আসছি 10টা বক্তার কণ্ঠ শোনাবো। কয়টা? এখানে কোথায় জানে আসছিলাম 3টা শোনাইছিলাম, তো এটা আর পরেও আরো বক্তা ছিল সাগর দিঘি না, হ্যাঁ ওইখানে আমার পরে আরো 2টা বক্তা ছিল, যার কারণে শোনাইতে পারি নাই। তো আজকের তো বক্তা টক্তা আর কেউ নাই। আচ্ছা বক্তা আছে? ওরে মোর খোদা, একদম ফাঁকা মাঠ, বিসমিল্লাহ ছাড়াই চলবো আজকে। না না, বিসমিল্লাহ ছাড়া চললে তো কাজ হইব না। আচ্ছা আমি একটা কথা বলে এইখানে টুপ করে রাগ করেন না, আপনারা কি আসলে ওয়াজ শুনবেন না কণ্ঠ শুনবেন? হ্যাঁ, আপনারা আবার যদি কেউ কোন হুজুর ওয়াজ করেন তা আমি তো বুঝতে পারবো না যে কি কয়। আচ্ছা আচ্ছা, আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল এখানে জমেছে। বন্ধু রে, কোরআনের মাহফিল এখানে জমলো, আপনারা কোরআনের মাহফিলে এসে বসেছেন, কত সৌভাগ্য রে মুসলমান ভাইরা আমার। বন্ধু রে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? অপরদারের মা গো, আমি হাসান বিন আব্দুল মাজেদ আজ আপনাদের মাঝে চলে এসেছি। মা গো, আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে থাকবেন। আল্লাহ চাইলে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান বন্ধুরে, কথা বলেন ঠিক কিনা? কি এমনি আলোচনা করে না? এবার কারটা শুনবেন কর। আমির হামজা, আমির হামজাটা শেষে দিবানে। আচ্ছা, কুয়াকাটা হুজুর দুইটা হইছে। আরে পর্দার মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকের জমতেছে রে যুবক ভাই। আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের প্যান্ডেল জমছে, ঠিক নেই? কই গেল মুসলমানের সন্তান? গান দেয়া কি লাভ হবে বলো? না মুসলমান, না না, গান দেয়া কি লাভ হবে? শুধুমাত্র গুনার পাহাড়, গুনার পাহাড়। যারা গান দিতেছে এবং যারা শুনতেছে, যারা গাইতেছে, উভয় পক্ষে বড় গুনাহগার। তওবা কর। আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে। মুসলমান ইমানদার, ও রব্বুল আলামিনের গোলাম, আর এইখানে কোনদিন গান দিও না মুসলমান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয় এইখানে গান নয়, সারাটা যেমন যেন কোরআনের হয় বিজয়। ঠিক কিনা বলেন? এবার কারটা শুনবেন কোন? তাহেরি হুজুর বাজানো তাহেরি দিমুগা। হ্যাঁ, তাই তো একটা গান দিতে। ওহো যুবক বন্ধু রে, আমার নবী কত বড় মায়ের নবী গো, আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের বাবু, আমার নবী কত মায়ের নবী গো, আমার নবীর ভালোবাসার দরকার, আমার নবীর ভালোবাসতে হবে, আমার নবী মায়ের নবী গো। মারহাবা কইবেন না? হইছে? এবার কাটটা শুনবেন। কয়টা হইছে? 4টা না 5টা? আরে এখনো 6টা। খাইছে রে। আচ্ছা ভাইরা আমার, তোফাজ্জল হোসেন ভৈরব, মা এত বড় আপন ছিল রে আগে বুঝি নাই। মাবুদ
যেদিন মা মইরা গেছে আমাবুদ গো, সেদিন থেকে বুঝি রে মা কত বড় আপন। মাবুদ গো, আমার মারা জান্নাত দিও। মাবুদ গো, আমার মা কত বড় আপন, ছোট্ট করে পালছে গো। মালিক তোমার কাছে দাবি গো, আমার মারা তুমি জান্নাত দিও। কি মা মরম এতিম সন্তান এখানে নাই? তো আমিন কইলেন না কে? আচ্ছা এইবার কাটটা শুনবেন। আচ্ছা আমি এবার, আপনারা যেহেতু 5টা দাবি করছেন, আরেকটা আমির হামজারটা করছেন, এটা শেষে করবো। আমি আমার মন মতো দু একটা শোনাই, দেখি আপনার চেনেন কিনা। আমাদের পরীক্ষা করবেন। হ্যাঁ, যুবক ভাইরা যারা মাহফিল আইসা বসছো, আমি জানি এখানে অনেকের মা নাই। এ যুবক ভাইরা, কার মা মইরা গেছে আমার মতো কারা এতিম রে ভাই? এই মা হারা এতিম সন্তানেরা যখন মালিক রে বলে, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও, আমার মালিক বলে, বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শিখাই দিছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তুই আমি রবের কাছে বারবার নামাজ পড় আর বল, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও রে আমার আল্লাহ। বান্দা, যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফ চাস, আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। ইলিয়াসুর রহমান জিয়াদি না এটা? এই তো ধরতে পারছেন না? না ভাইজান, সাইদি সাহেবেরটা কইয়েন না। না না, সাইদি সাহেবেরটা হবে না। আমার নাকে কত একটু গেছে, বুঝেন না? না, সাইদি সাহেবেরটা দেওয়ার দরকার নাই, বুঝছেন? আচ্ছা বলেন। কয়টা হয়েছে? 6টা। এখনো 4টা বাকি। তো আমার হাতিয়া তো আইলো না। আচ্ছা, এই কমিটির ভাইরা যারা আছেন, আপনারা একটা রুমাল দিয়ে দেন আমার এই মাঠগুলো যারা আছেন, একটু করে একটু হাত কালেকশন হয়ে যাক মাহফিলের জন্য। ভাই অন্য তো কোনো কালেকশন নাই ভাই, তাই না? আমি আর 4টা শেষ সময় দেবো, শেষে শোনাই দেবো মুফতি আমির হামজারটা। উনি কয়েকদিন আগে যে মুক্তি পাইছে, আল্লাহ তার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দেব, বলি আমিন। কি হাত কালেকশন হবে না ইনশাল্লাহ? দিবেন তো ভাইজান আপনারা? আচ্ছা ঠিক আছে। তো আমার হাতিয়া তো আসলো না, আমি মনে করলাম 10টা কণ্ঠ দিব, 10,000 হাতিয়া পাইবো, তো 1 টাকাও তো আইলো না। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন আমার দিকে, আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন, যেহেতু মাহফিলে অনেক খরচ হয়েছে ভাইজান, একটু এই দিকে খেয়াল করেন। এবার যেই শোনাইছে সুরটা আমি শোনাইতেছি। জি সময় অনেক হয়ে যাচ্ছে, তাইলে ভাইজান কালেকশন হয়ে যাক, শেষ করে দিই। আচ্ছা হ্যাঁ, কালেকশন হোক আপনার। আচ্ছা আচ্ছা ভাই শোনেন, একটানা আলোচনা করলে যে বক্তা এও মানে আমি তো 1 কণ্ঠ থেকে আরেক কণ্ঠ আমার তো নিয়ে যাইতে হবে। তো 2-1টা কথা না বললে যদি একটানা করি ভাই, আমার দ্বারা অসম্ভব। কারণ আমি তো আর কম্পিউটার না, মোবাইল ফোনও না যে টিপ দিলাম চলে গেল। হ্যাঁ, কণ্ঠ করতে গেলে 2-1টা কথা বললে এর ভিতরে আমার কণ্ঠটা চেঞ্জ করে নিতে হয়। এই জন্য আপনারা যদি অধৈর্য হয়ে যায়, তাহলে তো আমার কিছু করার নাই ভাই। যেন দয়া করে আমার এতে চলতে দেন। শ্রোতা উঠে যাবে না ইনশাল্লাহ? যাবেন, উঠবেন আপনারা? তাহলে ভয় পাওয়ার দরকার নাই কমিটির ভাইরা, ইনশাল্লাহ। এবার যেই কণ্ঠটা দেবো দেখি আপনার ধরতে পারেন কিনা। হ্যাঁ, কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আজকের যারা মাহফিল আইসা বসছো, আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো, তাই তোমাদেরকে মালিক কবুল করছে। ওরে আমার বন্ধু, কিন্তু আজকের মাহফিল হয়ে গেল, গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে, যেই মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না। কথা বলে ঠিক কিনা? এটা কার সুর? আল্লাহু আকবার। এই হুজুর রে সবাই চিনে। এইবার যেটা শোনাচ্ছি,
আরে আশেক ভাই বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে। কিন্তু কপাল পোড়া কোরআনের মাহফিল চইলা গেল। এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমক হারাম আছে, কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, হবিগঞ্জে হুজুর। আচ্ছা এইবার যে সুরটা শোনাবো, আর দুইটা আছে, মাত্র দুইটা দিব। কি ভাই আপনারা যারা এখানে এসেছিলেন করোনার জন্য, এই কালেকশন শেষ ভাই? হ্যাঁ কালেকশন চলুক, এর ভিতরে আমরা কয়েকটা কণ্ঠ শুনবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন, মেহমানদারি করিয়াছিলেন, আমি জানি না এদের কপাল কতটা ভালো। আপনারা এই যে ল্যাম্প ছিলেন, ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা, ল্যাম্পর ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায়, কিন্তু ওর যে নিচে, ওটার নিচে এই যে ছায়া, ওর দিকে আলো যায় না। কত বলে না কেন? আজ মাহফিল দিয়েছে অনেকেই, কমিটিদের কথা বলছি, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মাহফিলে এসে বসেনি, আছে চার দোকানে। কথা বলে না কেন? চার দোকানে থেকে লোকরে আলো দিয়েছে, আমরা আলো নিয়ে বাড়ি যাবারও, কালো ছিল কালোই থাকবে, এমন লোক নেই। আরে এখানে আজকে আছে, আপনি পুরো মানুষ বিশ্বাস না করেন, যান চার দোকানে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, না আপনার হচ্ছে না ভাই, আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি করার লোকরে শোনানোর জন্য আয়োজন করছেন, আর আপনি নিজেই যা তাই কি হবে? সম্মানিত ভাইরা, আমি আর আসলে চাচ্ছি না, এই কালেকশনের ভাইরা তরে শেষ করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। এত সময় ধরে যারা এখানে ছিলেন, আমি মনে